মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায়, ইহা শরীয়ত মতে জায়েজ আছে কি না? ওয়াজে আইসাও যে আল্লাহর বান্দারা ফেসবুক চালায় না, এমন কিছু শ্রোতাও দেখছি ক্যামেরায় যখন জুম করে ধরে সে বেচারা যখন মোবাইল টিপে দেখা যায় ওটা ফেসবুক আর টিকটক চালায়। শুধু মাহফিলে না, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন গুনাহে কবিরাদের মধ্যে, কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে মসজিদের মধ্যে অন্যায় পাপ কাজ সংগঠিত হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এমন একটা সময় আসবে আল্লাহর নবী বলেন গুনাহে কবিরা 9টা, এক হাদিস, আরেক হাদিসে 70টা, আরেক হাদিসে 7টা, আরেক হাদিসে 3টা হচ্ছে গুনাহে কবিরা। এইভাবে বর্ণনা করতে যায় যে হাদিসে 9টা গুনাহে কবিরার কথা এসেছে, এর মধ্যে একটা গুনার কথা বলা হয়েছে যে মসজিদের মধ্যে হারাম কাজ চলবে। নাউজুবিল্লাহ বলেন। হারাম কাজটা কি? আমি ভাবতে লাগলাম মসজিদের মধ্যে হারাম কাজ কি হয়। দেখবেন কিছু কিছু ইউটিউবের চিত্র যখন দেখি, মসজিদের মধ্যে দুই মুরব্বী দেখা যায় তারা কুস্তি করে মসজিদের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখেন না, আমি কিছুদিন আগে কয়েক বছর আগে দেখছি। শুধু তাই নয়, মসজিদের মধ্যে গুরুন্টি দেয়, ড্যান্স করে, ডিগবাজি দেয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে ফুটবল খেলে। আর এখন কিছু বর্তমানে আহলে হাদিস নামদারি কিছু মানুষরা তারা মসজিদের মধ্যে টিভি লাগাইও তারা রাখছে। ঠিক নাউজুবিল্লাহ বলবেন না? আরে নাম দিছে আহলে হাদিস, ওদেরকে বলি আমি ওরা আহলে হাদিস, ওরা আহলে খবিস। কেন বলছে আহলে খবিস? কারণ তোমাদের আচার নীতি নিয়ম, আমরা সারা জীবন 20 রাকাত তারাবির নামাজ পড়ে আসছি, আর তোমরা এখন বলছো যে 20 রাকাত তারাবির নামাজ নবীর সুন্নাহ না, সাহাবীদের ইত্তেফাক না, 20 রাকাত তারাবি হবে না, তারাবি হবে মাত্র 8 রাকাত। আমরা কি 8 রাকাতের পক্ষে থাকবেন নাকি 20 রাকাতের পক্ষে থাকবেন? এই এলাকার মানুষ তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব। হাজরিন, আপনার সন্তানের ব্যাপারে আপনি যত্নবান হতে হবে। আপনার সন্তান দেখবেন ইউটিউবের বক্তা, ফেসবুকের বক্তা আর টিকটকের বক্তাদের বক্তব্য শুনে শুনে আপনার সন্তান কিন্তু বেপথে চলে যাচ্ছে। আপনাকে কিছুদিন পরে বলবে যে বাবা আপনি মাজারে যাইতে পারবেন না, জিয়ারতে যাইতে পারবেন না। এও বলে কি বলে না অনেকেই, মাজারে জিয়ারত করা নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামদের সুন্নাহ, কিন্তু মাজারের মধ্যে উরুস নামের দুরুস করা হারাম হারাম হারাম। রাজি আছেন না আপনারা এই কথায়? মাজারের মধ্যে নারীরা যাওয়া নিষেধ নিষেধ নিষেধ। যদি এমনি দেখতে যায়, ঘুরতে যায় কোনো কারণে, এটা হচ্ছে আল্লাহর অলি, অমুকের অলি, অমুকের মাজার, অমুক দরবেশের মাজার, যদি দেখতে যায় একটু, যদি কোনো কারণে যদি মনে করেন যে জিয়ারত করলো, there is no objection, বাট নিয়মিত এই মাজার কেন্দ্রিক ব্যবসার উদ্দেশ্যে বা মাজার হচ্ছে তার মনে করেন যে পাওয়ার জন্য বড় এক ঠিকানা, এইভাবে যদি করতে চায় এটা হারাম। এটা কি? এটা হারাম। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন, আহলে হাদিস নামের এক শ্রেণীর বাইরে আবির্ভাব হয়েছে। তারা দেখবেন 20 রাকাত তারাবির পক্ষে না। শুধু তাই নয়, শবে বরাতের রাত্রে আমরা সারা রাত আল্লাহর বন্দেগী করার চেষ্টা করি কি করি না? এই প্রথা আপনাদের দেওপাড়া অঞ্চলে আছে কিনা? কিন্তু দেখা যায় তারা বলে যে না, শবে বরাতের রাত কিছু কিছু অন্যায় কাজও হয় আমাদের সমাজে। শবে বরাতের রাতে কিছু কিছু অন্যায় কাজও হয়। শবে বরাতের রাতে লাইলাতুন নিসফে মিন শাবান, হাদিস শরীফের ভাষ্য, শাবান মাসের 15 তারিখের রজনী, যেটা এই মাস আমরা যেই মাসের মধ্যে আছি, শবে বরাতের চাঁদ, শাবানের চাঁদ আসলে দেখা যায় আমার এই ইমাম সাহেবের, জিয়া সাহেবের, আরো অন্যান্য শাকির, আরো অন্যান্য ইমাম সাহেবদের 12টা বাজে। বাজে কি বাজে না? 15 দিনের আগ পর্যন্ত শবে বরাতের চাঁদে, শাবানের চাঁদে দেখা যায় ইমাম সাহেবগণ এক জায়গায় নয়, অন্তত 10 বাড়ির দাওয়াত খাইতে হয়। হয় না? আচ্ছা বলেন তো আপনি, একজন মানুষ কয় বেলা খাইতে পারে? 3 বেলা, আর কেউ কেউ 2 বেলা। ঠিক কিনা কথাটা? আর আমার বেলায় বেশিরভাগ হয়তো 1 বেলা। আমার নিজের কথা বলতেছি, হয়তো দুপুরে যদি খাই, যদি মনে করে যদি খাই, আর নাইলে দুপুরে না খাইলে অনেক সময় রাতের বেলায় খাওয়া হয়, আর যদি খাই হালকা চা বিস্কুট এগুলো হয়। প্রিয় হাজিরিন, কিন্তু একজন ইমাম সাহেবকে যদি আপনি এত কষ্ট দেন শাবানের চাঁদে, যেই চাঁদে আপনি ইবাদত বন্দেগী করবেন, এই কষ্ট কিন্তু আল্লাহ সহ্য করবেন না। আর শাবানের চাঁদে কিছু হুজুররা শুধু অপেক্ষা করে যে এই মাসে কত বানাইলাম। সত্যি কথা বলছি, এই মাসে কত বানাইলাম তারা হিসাব করে যে শাবানের চাঁদ আসুক, মোটামুটি আমার এই ব্যবস্থা হয়ে যাবে। তারা কিন্তু অল্পে তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আমরা হুজুররা, মসজিদের ইমাম সাহেবরা তারা অপেক্ষা করেন, ভাবেন যে শাবানের চাঁদে যেহেতু গ্রামের মানুষরা, মুসল্লিরা একটু মিলাদ মাহফিল পড়ায়, দোয়া দুরুদের ব্যবস্থা করে, আমরা এই মাসে কিছুটা যদি অন্তত রুজি হয়, এই সামান্য অল্প টাকা দিয়ে হলেও অন্তত পক্ষে এই ভালো একটা কাজ করতে পারবো, এই অল্পতে তারা তুষ্ট থেকে যায়। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু
কিন্তু দেখা যায় শাবানের চাঁদ 15 তারিখ শেষ হইলেই দেখা যায় আর হুজুরদের দাওয়াত মিলে না। এটাই আমার দুঃখ। দেওপাড়ার মানুষকে অনুরোধ করব, যারা যারা এখনো মিলাদ পড়ান নাই, যারা যারা এখনো মিলাদ শরীফ পড়ান নাই, অনুরোধ করবো অন্ততপক্ষে আপনি রহমতের কাছে চলে আসতেছেন। রমাদানুল মুবারক হচ্ছে সবচেয়ে বড় রহমতের মাস। সুবহানাল্লাহ বলেন না? আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরুহা ইতকুম মিনান নিরান মিনান নার। জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। মাগফিরাতের মাস হচ্ছে, গুনাহ মাফির মাস হচ্ছে রমজান মাস। আর কি রহমত আর বরকতের মাস হচ্ছে রমজান মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। The Prophet sallallahu alaihi wasallam used to make dua to Allah subhanahu wa ta'ala when the month of Rajab used to come. In the month of Rajab, Prophet sallallahu alaihi wasallam used to say, Allahumma barik lana fi Rajab wa Allahumma barik lana fi Rajab wa Sha'ban wa ballighna Ramadan. Oh Allah, bless us in the holy month of Rajab and Sha'ban and take us to the month of Ramadanul Mubarak. Allah আমাদেরকে রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আল্লাহ আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছাও। এইভাবে আল্লাহ নবীজি দোয়া করতেন। ইমাম সাহেবরা আপনাদেরকে নিয়ে এই দোয়া করছেন কি করেন নাই? করছেন না? তাহলে রমজান মাস হচ্ছে বরকতের, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যাওয়ার জন্য, এই মাস পাওয়ার জন্য ইমাম সাহেবগণ দোয়া করতেন। প্রিয় হাজিরিন, কিন্তু দেখা গেল কি? কিন্তু দেখা গেল যে আমাদের অবস্থা হয়ে গেছে এমন, শাবান মাসের 15 তারিখের পরে আর দেখা যায় ইবাদত, নামাজ বা দোয়া দুরুদ করানো এগুলো সব বন্ধ হয়ে যায়। ঠিক কিনা কথাটা? অন্তত কিছু, অন্ততপক্ষে পারলে শেষের দিকে করার বেশি চেষ্টা করেন। শাবান মাসের 15 তারিখ তো করবেন, এরপরে করতে থাকেন আর রমজান মাসে পৌঁছার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক কাজ করে করে আমাদেরকে পবিত্র রমজানকে সুস্বাগতম, আহলান সাহলান, হে মাহে রমজান বলে বলে যেন রমজানুল মুবারককে অভিবাদন যাওয়ার জন্য তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন।